আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ি এবং ডিম ছাড়াই বানিয়ে ফেললাম এত মজাদার একটি পিঠা, সরল পিঠা। শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মাত্র 10 মিনিটে মুচমুচে এই নাস্তা। আসসালামু আলাইকুম, অ্যাট হোম কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সরল পিঠা বানানোর জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে এটাকে একটা গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নেব। আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলু যখন তেলটাকে পুরোপুরি অবজর্ব করে নেবে তখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটা আলুর সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি সরল পিঠাটাকে আরেকটু হেলদি করার জন্য আমি কিছু সবজি অ্যাড করে দেব। গাজর, পেঁয়াজ পাতা, বাঁধাকপি, ধনেপাতা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেলে পিঠাটাকে শেপ দেওয়ার জন্য একটা ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে রোল করে স্টিকের মতো করে বানিয়ে নেব। যেহেতু এটা সরল পিঠা তাই এটা সোজা করে বানানো হবে। এটা যদি হাতের সাথে একটু লেগে লেগে আসে আমি হাতে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে, আমি এটা এখন তেলে ভেজে নেব। মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে করে কিছুটা সময় নিয়ে তেলে ভাজতে হবে। অনেক জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে পিঠাটা মুচমুচে হবে না। আপনাদের সবার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। শব্দ শুনে বোঝা যাচ্ছে পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আমি আবারও বলছি, পিঠাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে এটা মুচমুচে হবে না। আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে যা আছে তা দিয়ে ইউনিক কিছু বানানো, বাড়তি কোনো ঝামেলা ছাড়া, আর তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার সবগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি এবার তুলে সার্ভ করে নেব। এই শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে একটি নাস্তা হলে আর কি লাগে চায়ের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।